তো মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে রেজবে এ বিনে। আমরা মুর্শিদ গোহারা সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়ন্তে হইয়াছি মোরা মুর্শিদে বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অবিনে। পাগল রহমানে কয় আমি হইলাম যার, সৈগ সে যদি না হয় গয় আমার, বলো কি আর লাভ হইবে বাঁচিয়া এ জীবনে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অবিহীনে। দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে, রুটি বানাবে রুটি খাওয়াবে, রুটি বানাবে রুটি খাওয়াবে, দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এমন সময় আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন পাগল গড়ের পাশ দিয়ে যাইতেছে, গড়ের পাশ দিয়ে যাইতেছে। পাগলটা কান্না শোনার পরে দরজার সামনে এসে ডাক দেখো মা, ও মা এমন করে কান্দ কেন? মহিলাটাকে পাগল মানুষ তুমি বুঝবে না, কানতে দাও বাধা দিও না। পাগলটার নাম হলো বাহুলুল রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি। পরনে আছে শুধু একটা গুসলেংটি, জোরে করুন সুবহানাল্লাহ। শুকনা বডি গুসলেংটি দিয়ে হাঁটতেছে। মেয়েটা বিস্তারিত বলছে দীর্ঘদিন হলো বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি আমার হয় নাই। আমার স্বামী নারাজ হয়ে গেছে, কোন দিন আমাকে ডিসাইড করে ফেলে। আমি একজন সম্মানিত নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, মুসা কালিমুল্লাহর মাধ্যমে। আল্লাহ বলেছে আমার গর্ভে নাকি সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। পাগল ডাক ডাকো মা, তোমার কষ্ট ব্যথা আমি শুনেছি, তোমার দুঃখ আমি শুনেছি। এবার আমার একটা কথা শুনবানি গো মা। কি কথা? আমি 7 দিনের অনাহার, একটা রুটি আমাকে খাওয়াইবানি। একটা রুটি যদি খাওয়াইতা, রুটি খাইয়া আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত। কারে কইব, কারে কইব? মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম।